ইস্যু বেশি দুষ্টু হইছো তুমি। এটা একটু বড় হয়েছে, কি যে চঞ্চল হইছে, কুলে রাখা যায় না এখন। আম্মা এখন আর পারে না, তাই না আম্মা? এই ইস্যু খালি বদনাম, তোমার নামে খালি কমপ্লেন। অনেক খারাপ তুমি। ভালো মানুষ আবার দেখছো ক্যামেরার দিকে তাকাই থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর অনেক বেশি খুশি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। এখন তো আসলে ফেসবুকে দেওয়া হয় না, সো আমি ইউটিউবেই দিচ্ছি, হ্যাপিও দিচ্ছে, কোয়াশাও দিচ্ছে। আশা করি সবার ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। আর বাংলাদেশ থেকে আমি হ্যাপি আপুর শাশুড়ির অনেকগুলা গিফট নিয়ে আসছি। আসলে এখানে হ্যাপি আপুর শাশুড়িও দিচ্ছে, তারপরে হ্যাপি আপুর হাজবেন্ডও দিচ্ছে, সবাই মিলেই। না, কথাটা হচ্ছে হাজবেন্ড আসলে শাশুড়িরা তো ইনকাম করে না, তাই না? আমরাই কিন্তু ধরো তুমি টাকা পাঠালে আন্টি কিনে দেয়, বা হ্যাপি অথবা শুভ টাকা পাঠাইছে উনি কিনে দিচ্ছে, কিনে দেয়াটা যে এটাই তো অনেক বেশি। এটা তো যেমন আম্মু যেমন একটা জিনিস পছন্দ করে, করার পরে আমাকে ছবি পাঠালে আমি আম্মুকে বলে আচ্ছা আপনি কিনে ফেলেন আম্মু, আমি আম্মুকে দিয়ে দিতেছি, বা আম্মু নিজের জন্য হোক বা আমার জন্য হোক। হ্যাঁ, তো ওনারা যে দায়িত্বটা নেয় ওইটাই অনেক বেশি। ইয়েস, লাইক আমার শ্বশুর বাড়িতে ওইরকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আমারটা হচ্ছে জুই, এথিনা, আন্টি, ওরা আমার জন্য কিনে রাখে আর কি। আমি যদি পাঠাই স্ক্রিনশট বা এসে, তো ওরা বিকাশ করে। সো রেসপন্সিবিলিটি নিয়ে যে কাজটা করে এটাই তো অনেক বেশি, এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করতে পারি। পিঙ্কি কিছু বলবা? পিঙ্কি অনেক কিছু বলতে চাই। কালকে খালি ড্রেসটা পরলা, একদিন পরলেই শেষ। তুমি কি চাও? তুমি নতুন ড্রেস চাও? দেখাও, আমি তো অনেকগুলো বসে আছি। আন্টির পছন্দ অনেক সুন্দর, প্রতিটা ড্রেস অনেক সুন্দর। আর শীতে তো আসলে দেখা যায় আমরা ওইরকম পড়তে পারি না, সামার টাইমে পরা হয়। সামার আসতেছে, তো আমরা সুন্দর সুন্দর থ্রি পিস পরে পরে বের হওয়া হয়। আমরা আসলে বেশিরভাগ থ্রি পিসই পরি, বিদেশে থাকলেও ঠান্ডার জন্য হয়তো অনেক বেশি সুন্দর। সুন্দর হয়েছে, এটা কালার কম্বিনেশনটা অনেক নাইস। হ্যাঁ, খুবই নাইস। ইস্যু তুমিও থ্রি পিস পরবে কয়েকদিন পরে। যারা ব্ল্যাক আর হোয়াইট অনেক বেশি পছন্দ করে, আমার পছন্দ রে। এর ভিতরে একটা ইনার পড়তে হবে মনে হয়। ইনার পড়তে হবে। আল্লাহ, ইশালের এটা পছন্দ হয়েছে। প্যান্টগুলো একটু বেশি সুন্দর, কাজ আছে আবার। চিকেন কারি সুন্দর তো। কোন পেজ থেকে নিছো মনে আছে? এটা নিছি গৃহবধূ পেজ থেকে। আচ্ছা, গৃহবধূ। এটাও গৃহবধূ, দুইটা সেম। হ্যাপি তো আমরা ভিতরে সেম না, কাছাকাছি, তারপরও সিমিলার আর কি। একটা পরলে দুইটা পরলে মানুষ বলবে একটাই পরছে। হোয়াইট পরি না, কিন্তু সেজন্য নিয়ে এই পেপো শাশুড়িকে আমার বউর পছন্দ আছে সব এক। আবার আমরা শাশুড়িরা ভালো, যেটা পছন্দ করি এটাতেই কোনো মানা করে না কোনো কিছুতে। এটারও প্যান্ট সেম চিকেন কারি। তো আমি কি বললাম? সবই তো সেম, টু ইন ওয়ান। ব্ল্যাক একটু খুকের দুর্বলতা বেশি, সেজন্য ব্ল্যাক দেখলেই হয়। আল্লাহ, ইশাল দেখো ওইটাই ধরে রাখছে। আমি অর্ডার করতাম। এটাও সুন্দর। ইশু তোমার কোনটা পছন্দ? সুন্দর, এটা তো একদম তোর পছন্দের কালার। ওয়াও, পলকা ডট। রাদিয়া ঘুমাই যাও। এটা হইছে ওড়নাটা, এটা প্যান্ট। দেখো ইশাল কিন্তু এটা নিয়ে আসছে। খুব পছন্দ হয়েছে। এটা আরেকটু বেশি প্রিন্সেস। এটা অনেক সুন্দর। এই একটা চুনুরি একটু এটা থাকলে আমার আছে, আবার অনেকগুলোতে আছে চুনারি। দেখছি তোমার কাপড়গুলো এবার যা ছিল যদি আপুর জন্য আনছো, তো অনেকগুলো আনছি, আমার ঘরে রাখার জায়গা পাইতেছি না। না, আমি রেখে আসা পড়ছি, প্রায় 25টার মতো রেখে আসছি। ভালো হয়েছে, আমরা দেশে গেলে পড়তে পারবো। নাকি পারবো অবশ্যই। থ্যাংক ইউ।
এটার সাথে সালোয়ারটা আমি এখনো পর্যন্ত মিল পাইছি না। এটা আসছে না, হয়েছে গিয়ে এটা। আসছে না নাকি? আমি জানি না, ব্ল্যাক কালার মনে হয় আসছে না, এটার সাথে প্যাচ খাইছে। একটা প্যাচ কিনছে। নাহলে এটার মনে হইব, এটার সাথে। হ্যাপি না, এটার সাথে এটা এই যে এটা আছে। ওড়না আছে, এটা জানো? আসলে এরকমই, আমারও তো কতগুলো মিলাতে পারি না। বেশি হইলে এরকম। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন জামা পরতে। আমার নতুন যত থাকে, হ্যাঁ আমার কাছে পরতে বেশি ভালো মানে মেয়েদের দুর্বলতা হচ্ছে দুই জায়গায়। দেখো মাম্মি কতগুলো ড্রেস, মেয়েদের দুর্বলতা দুই জায়গায়, একটা হচ্ছে কাপড়ে আর একটা হচ্ছে স্বর্ণে। মেকআপে তারপরে ঘর সাজানোতে, আমি তো সবগুলাতে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মেয়েরাই, আপুরা কমেন্ট করবেন আমার কথাটা, আপুরা কিসে আটকান? আপনারা কিসে আটকান? আমি তো আটকাই হচ্ছে 3 পিসে, গোল্ডও এত বেশি না। আমি হচ্ছে জামাতে, আমার হচ্ছে জামাতে, শাড়িতে, গোল্ড, তারপরে হচ্ছে ঘর সাজানোর সবকিছুতে, তারপরে মেকআপে, পারফিউমে, আমি সবকিছুতে। আমি ঘর সাজানোতে এতই টাকা ওয়েস্টই বলা যায় করছি, এখন আর আসলে মন চায় না। এটাই হবে মনে হয় এটার সাথে এটা। ও বাবা মনে হয় আসছে, আমাকে ডাকতেছে খোলার জন্য দরজা। না এই নক করে আসছে। তুমি চাইলে দিছো। সবাই ভালো থাকবেন, আমরা রেখে দেই। সবাই ভালো থাকবেন। আর এটা ইউটিউবে আছে। কিন্তু এভরিডে আমাদের নতুন নতুন ভিডিও যাবে। লাস্ট ওয়ান। সবাই এটা দেখবেন, অনেক সুন্দর। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দিব। আল্লাহ সবাই হাফেজ। ভালো থাকবেন, দোয়া করবেন। লাভ ইউ অল। বাবা ওর মাথার মধ্যে একটা সুতা, এটা নেওয়ার জন্য। ওর কেন? সিলেটি ও সুতাটা না, সুতাটার জন্য আসছে গো। আবার মাথায় লাগাবে। নিজের মাথায় লাগাও। এই বাচ্চাদের এই কাজগুলা যে কি ভাল লাগে। আসলে বাংলাদেশ থেকে এই ছোট ছোট কিছু জিনিস আসলে কি যে ভাল লাগে। আমাদের এখানে সবকিছুই পাওয়া যায়, বাট বাংলাদেশ থেকে আসলে বেশি স্পেশাল লাগে। আর বাংলাদেশের 3 পিসগুলো আমার অলওয়েজ পড়তে অনেক বেশি কমফোর্ট লাগে, খুব ভাল লাগে। সো আমরা যখন প্রথম আসি ইউকে, তখন তো আর ওইরকম মানুষ আসা যাওয়া করতো না, আর আমরা এত ঘন ঘন যাইতামও না। আমার তো এখনো মনে আছে, আমি আসছি 2012-এ। তারপর হচ্ছে এতই খারাপ লাগতেছিল, আর আমার যে আপু মারা গেছে তার সাথেও শেষ দেখা, হয়তো আল্লাহরই একটা মানে কেমন একটা ইশারা দেয় না। সো 13 সালে গেছিলাম, 2013-এ গেছিলাম মে মাসে, আর আপু তো অক্টোবরে মারা গেছে। তখন আপুর সাথে শেষ দেখা হয়েছিল। সো এই আর কি, আসলে মানে আপুর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা ছিল, আপু আমার অনেক ভালোবাসতো, সেজন্য হয়তো আমাদের শেষ দেখাটা হয়েছিল, নাইলে তো আর কখনোই দেখতাম না। সো এই আর কি। তারপর অনেক বছর পর 13-এর পরে মনে হয় 18-এ গেছি। 18 থেকে আমরা এভরি ইয়ারই যাই। বাংলাদেশের সাথে সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। এখন তো আর ওইভাবে সবাই মিলে আসলে যাওয়াটা একটু টাফ, আর আমাদের হলিডেগুলো মিলে না দেশের সাথে। সামারে থাকে এখানের হলিডে, বাংলাদেশে তো অনেক গরম, আর গরম থাকলেও প্রবলেম ছিল না, আপনার লোডশেডিংটা বেশি হয় বাংলাদেশে, সেজন্য আর কি বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায়। তাই আমরা ট্রাই করি আর কি শীতে যাইতে, আদারওয়াইজ একা একাই যাই। আমাদের তো গরম প্রবলেম নাই, বাট ওরা সহ্য করতে পারে না, যেহেতু অনেক বেশি ঠান্ডা। ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডা, আর একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, বাংলাদেশের গরমটা নিতে পারে না। তো সবাই ভালো থাকবেন। সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম দেশের সুন্দর সুন্দর জিনিসগুলা। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।